আজ একাদশী, তো আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম, সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। দেখতে দেখতে পুজোর এই 5টা দিন কিভাবে কেটে গেল যেন বোঝাই গেল না। আর আজ তো একাদশী, সেই জন্য মা সকালবেলা চা করেছিল আর আমি চায়ের সাথে খেয়েছিলাম রুটি। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু টিভি ছেড়ে বসেছিলাম গান শোনার জন্য। তো কিছুক্ষণ তো গান শুনলাম, তারপরে দেখি আবার কেবিল চলে গেল। তারপরে ভাবলাম কিছুক্ষণ পরে হয়তো কেবিল চলে আসবে, কিন্তু কেবিল আর আসছিল না দেখে টিভিটা অফ করে বসে পড়লাম একটু ফোন দেখার জন্য। তারপরে দেখলাম প্রচুর মেঘ করেছে, ভাবলাম হয়তো আবার বৃষ্টি আরম্ভ হবে, কিন্তু কিছুক্ষণ হাওয়া হয়েছিল বলে তারা মেঘটা কেটে গেলে বৃষ্টিটা আর হয়নি। তারপরে ফোন দেখতে দেখতে দেখলাম দুটো শালিক পাখি আমার সামনে এসে বসলো। তারপরে শুধু শালিক পাখি না, ওর সাথে আরও অন্যান্য পাখিগুলোও এসেছিল। তারপরে ভাবলাম অনেকগুলোই তো পাখি এসেছে, একটু রুটি খেতে দেওয়া যাক। তারপরে মাকে বললাম, মা বললো রান্নাঘর থেকে এসে রুটি নিয়ে যাক। কিন্তু আমার রুটি আনতে যাওয়ার আগেই দেখি মা রুটি কুচিয়ে আবার পাখিদেরকে খেতে দেওয়া আরম্ভও করে দিয়েছে। তারপরে মেজদি আবার টিভি ছেড়ে দেখলো কেবিল এসে গেছে, সেই জন্য বসে পড়লাম আমি আর মেজদি দুজনে বিগ বস দেখতে। কিন্তু এর মধ্যে মেজদি আবার রুটি করতে রান্নাঘরে চলে গেছিলো। তারপরে দুপুরে রান্না হয়ে গেলে বসে পড়লাম দুপুরবেলা খেতে। আর আজকে দুপুরে খেয়েছিলাম রুটি, আলু ভাজা, আর মা একটু শসা কুচিয়েও রেখেছিল। রুটিটা মেজদি করেছিল আর আলু ভাজাটা মা করেছিল। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম। তারপরে ভাবলাম পুজো তো শেষ হয়ে গেল, এবার তো আবার পড়াতে যাওয়াও আরম্ভ করতে হবে। তো ভাবতে ভাবতে আবার বিকালবেলা পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। পড়াতে গিয়ে আমার স্টুডেন্ট তো এমনি তো পড়তেই চায় না, তার মধ্যে আবার এই 4-5টা দিন ছুটি পেয়েছে, আর কি পড়তে বসতে চায়। তারপরে কিছুক্ষণ তো পড়বো না করে করে তারপর লাস্টের দিকে দেখে আজকে ভালোভাবেই পড়ে নিয়েছে। পড়িয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য মা দুর্গার বিসর্জন দেওয়া হয়নি, সেই জন্য আমাদের গ্রামে আজকে হবে। বাড়িতে এসে পাড়ার রাস্তায় ঘুরে ঘুরে একটু ফোন দেখছিলাম। তারপরে সন্ধে হয়ে গেলে বাড়িতে এসে গেলাম। বাড়িতে আসলে মা বললো কি দুধটা গরম করে দাও, সেই জন্য আমি বললাম হ্যাঁ দিয়ে দাও। তো মা দুধটা গরম করে দিল, আমিও বসে পড়লাম গরম গরম দুধ খেতে। তো আমি এই সন্ধ্যাবেলা এখন গরম গরম দুধ খাই। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।